অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলার ৪৮ ঘন্টা পর বিক্ষোভে নামল সাগরদিঘি তৃণমূল কংগ্রেস। এত দেরি করে কেন বিক্ষোভে নামল সাগরদিঘি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ? প্রশ্ন ও রাজনৈতিক মহলে। এর পাশাপাশি সাগরদিঘি বিক্ষোভ মিছিলে দেখা যায়নি বিধায়ক বাইরন বিশ্বাসকে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আচমকা হামলা হয়। সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। বর্তমানে ৪৮ ঘন্টা পার হওয়ার পর সাগরদিঘিতে বাইরন বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভে নামল তৃণমূল কংগ্রেস সাগরদিঘি ব্লক নেতৃত্ববৃন্দরা। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আগে ৪৮ ঘন্টা পর আক্রমণের ৪৮ ঘন্টা পর আপনাদেরকে ময়দানে দেখা গেল, কারণটা কি? কোনো কারণ নাই। লোককে সংগঠিত করতে যে সময়টুকু লাগে, মানুষ তার কর্মজীবনে বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিল। গতকালকে মিটিং হয়েছে ব্লকে, আজকে তার প্রতিফলন হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ রাস্তায় নেমে পড়েছে। এই যে এত বড় ঘটনা ঘটার পর আপনাদের দলের বিধায়ক, তাকে ময়দানে দেখা যাচ্ছে না। নিশ্চয়ই বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখছি। এই যে আক্রমণ হলো দলেরই যুবরাজ, জেলা জুড়ে কিন্তু প্রথম সাগরদিঘিতে আবারও আন্দোলন। জেলার কোথাও আন্দোলন নেই, সাগরদিঘিতে জেলাতে মনে হচ্ছে যে তৃণমূল বলে কিছু নেই। কি বলবেন? না 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 না, একদম ভুল। তৃণমূল যা ছিল তা আছে। ফারাক্কাতে প্রতিবাদ মিছিল হয়েছে, শামসেরগঞ্জে হয়েছে, সতীতে আগামীকালকে হবে, রঘুনাথগঞ্জে গতকালকে হয়েছে, তার কত নেবেন? এরকমভাবে নবগ্রামে আগামীকালকে হবে, লালগোলায় আগামীকালকে হবে, সাগরদিঘিতে আজকে করেছে। তো এই যে ২-৩ দিনের মধ্যে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় তার যে মানুষের যে প্রতিবাদ, সেটা রাস্তায় নেমে পড়ে তা করবে। আপনাদের দলের সুপ্রিমো মিটিংও